দেখলাম পুরো কোরআনই 900 শতাব্দীর আগে 30% বেশি খুঁজে পাওয়া যায় না। পুরো কোরআন ভিত্তিহীন, মোহাম্মদের অস্তিত্ব নাই। মুফাসসিল ইসলাম একজন স্বঘোষিত নাস্তিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে ইসলাম, কুরআন এবং মুসলিমদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর নানা মন্তব্য করেন এই নাস্তিক। কোরআনের গোষ্ঠীগুলাই দেখ, তো কোরআনের কালকের থেকে আরো করবে দেখ। অনলাইনে বিভিন্ন নাস্তিক্যবাদী আলোচনায় যোগ দিয়ে নবীকে নিয়ে ভিত্তিহীন চ্যালেঞ্জ ছুড়ে দেন মুফাসসিল। ঈদে মিলাদুন নবী তো দূরের কথা, ঈদে মুহাম্মাদের প্রকৃত ডেট অফ বার্থ যদি তারা কেউ প্রমাণ করতে পারে, আমি মুফাসসিল ইসলাম ফিরে আসবো। মহান আল্লাহকে নিয়েও অশ্রাব্য ভাষায় বিদ্বেষ ছড়াতে দেখা যায় মুফাসসিলকে। মোটামুটি হুকুম দিয়েছিলেন যে এটা তুমি দেখো, এই দিক থেকে দেখো। একই সাথে মুফাসসিল ইসলামিক বক্তা এবং স্কলারদেরও নানাভাবে হত্যার হুমকি দিয়ে থাকেন প্রতিনিয়ত। মিজানুর রহমান আজহারিকে বলছি, মিজানুর রহমান আজহারি, তোমার মতো হেট প্রিচার যেন ফুল ফোর্স অফ ল। মুসলিমদের ফরজ ইবাদত নামাজ নিয়ে নানা সময়ে ব্যঙ্গ বিদ্রুপে মেতেছেন নাস্তিক মুফাসসিল। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা। এই নাস্তিক লোপার সঙ্গে মুফাসসিল ইসলাম যে কতবার শারীরিক সম্পর্ক করেছে তার কোনো হিসাব নেই। অসামাজিক কার্যকলাপকে স্বাভাবিকীকরণ দেখানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মুফাসসিল এসব কর্মকাণ্ড চালান বলে আলোচনা রয়েছে। এক কথায় লিভ টুগেদার, একটা মেয়ের সঙ্গে রাত কাটাবে 2 দিন 3 দিন 4 দিন পরে, রাত কাটানোর পরে মেয়েটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন মেয়ে ধরবে। ধর্মের বাইরে মুফাসসিলকে রাজনীতি নিয়েও উস্কানি দিতে দেখা যায়। প্রতিষ্ঠিত স্বৈরাচার শেখ হাসিনার গুণগান গেয়ে প্রায় ভিডিও আপলোড করেন তিনি। শেখ হাসিনাকে কাপুরুষ বলা যাবে না, অসম্ভব। এবং শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটাও আমি বিশ্বাস করি। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিলেও উনি হয়তোবা জয়ী হতেন। তবে ভেতরে আওয়ামী প্রীতি থাকলেও নিজেকে বিএনপিপন্থী হিসেবে দাবি করেন মুফাসসিল। আমি ভাই আওয়ামী লীগ করি না, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি। অনেক কারণ। নিজেকে বিএনপিপন্থী দাবি করলেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী করেছিলেন মুফাসসিল। অথচ গ্রেনেড হামলা মামলায় আইনগতভাবে খালাস পেয়েছেন তারেক রহমান। 21শে আগস্ট গ্রেনেড হামলার পেছনে মূল ষড়যন্ত্রকারীদের ভিতরে অন্যতম তারেক রহমান। একজন স্বঘোষিত নাস্তিক তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করা এবং স্বৈরাচার হাসিনার গোলামি করা মুফাসসিল বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন দেশে। এতে করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই আমার জন্ম শহর ঢাকা শহর, মেগা সিটি। নাইস টু বি ব্যাক। একজন স্বঘোষিত নাস্তিকের দেশে প্রবেশ করা নিয়ে আলেম সমাজে ডালপালা মেলেছে নানা সন্দেহের। এরকম একটি নিকৃষ্ট, ভ্রষ্ট এরকম একজন ব্যক্তি হচ্ছে নাস্তিক মুফাসসিল ইসলাম। সেই ব্যক্তি কিভাবে বাংলাদেশে আসলো, এটা কিন্তু আমরা আলেম সমাজ এটাকে খুব উদ্বেগের সাথে দেখছি বিষয়টি। এই সমস্ত নাস্তিকরা দিনভর ইসলামের বিরুদ্ধে কিভাবে কাজ করা যাবে এটা কিন্তু তারা তাদের প্ল্যানিং নিয়ে এই বাংলাদেশে এসেছে। মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে গালি দিতে পারে, যে ব্যক্তির জবান এত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, যে ব্যক্তি 90% মুসলমানের সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে পারে, এরা এই দেশের ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তাদের কোনো ধরনের তাদের কোনো চিন্তা ভাবনা সারা করবে না। মুফাসসিলকে ব্যবহার করে দেশে আবারও জঙ্গি নাটক সাজানো হতে পারে বলেই ধারণা করছেন ইসলামিক এই লেখক। মানুষের তার দুশমন, যারা একটা দেশের 90% মানুষের দুশমন, তারা এই ভূখণ্ডেরও চরম মাত্রার দুশমনী করতে তারা একচুল পরিমাণ চিন্তাও করবে না। দেখা যায় যে একজন নাস্তিককে কোনো একটা কমিউনিটির লোক হত্যা করে এরপর নিরীহ আলেমদেরকে গ্রেফতার করা হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা ব্যক্তিকে কে হত্যা করেছে এটা যখন পুরো একটা আলেম সমাজের দিকে দিয়ে দেওয়া হয়, তখন এটা খুবই উদ্বেগের একটা বিষয়। নিরীহ মানুষ অসংখ্য বছর জেল খাটে, এরকম ঘটনা। অন্যদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তসলিমা নাসরিন, আসাদ নূরের মতো নাস্তিকরা দেশান্তরী হলেও মুফাসসিলের মতো একজন উগ্রবাদী নাস্তিক কিভাবে দেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়?
সে ধর্মীয়ভাবে সে ধর্মকে অবমাননা এবং আল্লাহকে নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে সে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য তার রয়েছে। ইসলাম বিদ্বেষী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ইসলাম অবমাননার, ধর্মীয় অবমাননার বহুত মামলা রয়েছে। তো সে কি করে বাংলাদেশে প্রবেশ করে? থাকতো এই ধরনের অনেক বক্তব্য দেওয়া হয়েছে। অবিলম্বে তাকে, প্রশাসনকে এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানানো হলো। মুফাসসিলের মৃত্যুদণ্ড চাই। যে মুফাসসিলেরা এই দেশে কিভাবে চলাফেরা করে, যে দেশের সরকার বর্তমানে জাতীয়তাবাদী ইসলামী বিশ্বাসে বিশ্বাসী, আমরা চাই না, আমরা সরকারের কাছে আবেদন করি যে মুফাসসিলদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইসলামের যে বিষয়ে যে সাংঘর্ষিক কথাবার্তাগুলো হয় সেটা হচ্ছে এই সমস্ত মানুষদের দ্বারা, অর্থাৎ আসাদ নুরুদ্দের মতো, তসলিমা নাসরিনদের মতো মানুষজনরাই বলে। এবং এই সাথে সাথে যদি আমি বলি, নতুন করে যারা এসেছে তারা কিন্তু নতুনভাবে ইসলামের, আমাদের যে ধর্মপ্রাণ মুসলিম আমরা রয়েছে, আমাদেরকে নতুনভাবে নতুন কায়দায় আমাদেরকে আঘাত আনা হচ্ছে। তো আমরা এটা কীভাবে 5 আগস্টের পরবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে যে তারা প্রকাশ্যে কীভাবে ঘুরে বেড়ায়, এটা আমাদের কাছে একটা অবাকের বিষয়। মুফাসসিলকে ঘিরে দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।